আজকে আমি অফিসে বসেছিলাম, ইন্সপেক্টর দৌড়ে এসে বলছে আমাকে আমি আর লেন্স কার্টের চশমা কিনবো না। আমি জিজ্ঞেস করলাম কেন স্যার, আমার চশমাটাও তো লেন্স কার্টের, আমি কি কোনো কিনে ভুল করলাম? বলছে না, আমি এখন লেন্স কার্টের চশমা না কিনে আমি সেই টাকা দিয়ে লেন্স কার্টের আইপিও কিনবো। তো আমিও বললাম স্যার কবে আইপিও আসবে? বললো 31শে অক্টোবর আইপিও আসবে। তো সেই কথা শুনে আমি রিসার্চে নেমে গেলাম এবং আপনাদের জন্য ভিডিও বানাতে শুরু করে দিলাম যে কি করে এই আইপিওর যে লেন্সকার্টের আইপিও সেটাতে ইনভেস্ট করা আপনার উচিত কি উচিত না, এই আইপিও আপনার পোর্টফোলিওকে কি ব্যাটার বানাবে নাকি এটা আপনার জন্য একটা হাই রিস্ক ভেঞ্চার, সেই এই ভিডিওতে আমরা জানাবো। নমস্কার, আমার নাম নিলয়। আমি আপনাদের জন্য লেন্সকার্টের আইপিও সম্পর্কে আপনার ডিটেলস অ্যানালাইসিস দিব। কিন্তু লেন্সকার্ট সম্পর্কে আমাদের একটু জানা উচিত এই কোম্পানিটা করে কি এবং কি ব্যাচে। এই কোম্পানিটা হচ্ছে আইওয়্যার ব্র্যান্ড, যেটা হচ্ছে চশমা ব্যাচে। এই চশমাগুলো দেখছেন, এই চশমা ব্যাচে, চশমা লেন্সও ব্যাচে। 2010 সালে পীযূষ বানসাল এই কোম্পানিটা চালু করেছিল। অমনি চ্যানেলের মাধ্যমে, অনলাইন এবং অফলাইন দুটির মাধ্যমেই তাদের চশমাগুলো মার্কেট প্লেসে বেচে। এই কোম্পানি একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে আজকের দিনে। শুনে তো ভালোই লাগছে, কিন্তু আমরা জানবো এই হোয়াইট বোর্ডে এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তখন সব পরিষ্কার হয়ে যাবে যে এই আইপিওতে আপনার ইনভেস্ট করা উচিত কি উচিত না। বন্ধুরা, আমরা কোম্পানির লেন্সকার্ট কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর চার্ট আমরা বোর্ডে নিয়ে এসেছি। সাথে আমরা রেখেছি প্যারামিটার এবং প্যারামিটারের ডিটেলস। কোম্পানি আইপিওর মাধ্যমে মার্কেট থেকে 7,278 কোটি টাকা, 7,278 কোটি টাকা মার্কেট থেকে চাইছে। কোন ভ্যালুয়েশনে চাইছে? ভ্যালুয়েশন কোম্পানি দাঁড়াচ্ছে 70,000 কোটি টাকা। 70,000 কোটি টাকার ভ্যালুয়েশনে আইপিও সাইজ 7,278। এই ভ্যালুয়েশনে যদি দাঁড়ায় তাহলে কোম্পানির পার শেয়ারের যেটা প্রাইস সেটা হচ্ছে 3,382 থেকে 402 টাকার মধ্যে দাঁড়াচ্ছে। এবার আমরা দেখবো ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 সালের এই কোম্পানির রেভিনিউ দেখছি দাঁড়াচ্ছে 6,653 কোটি টাকা রেভিনিউ। কিন্তু FY 25-এর যে প্রফিট আফটার ট্যাক্স সেটা আমরা জানবো। 2024-এ প্রফিট আফটার ট্যাক্স কি ছিল জানেন? প্রফিট আফটার ট্যাক্স ছিল 10 কোটি লস। কিন্তু 2025 সালে কিভাবে 297 কোটি টাকার প্রফিট করে দিল? কি জাদু, কি ম্যাজিক! এবার দেখো পিই রেশিও, যেটা আগের ভ্যালুয়েশন তার থেকে 180 টাইমস বেশি। যে এই মানে এই লেন্সকার্টের যেটা আইপিও সেটা হচ্ছে মারাত্মক ওভার ভ্যালু। এখানে পার আর্নিং শেয়ার 382 টাকা দেখাচ্ছে। সেটা যদি 50 থেকে 52 হতো তাহলে এই ভ্যালুয়েশন কত দাঁড়াতো? মোটামুটি 8,500 কোটি টাকার ভ্যালুয়েশন দাঁড়াতো। সেটা জাস্টিফাই, কিন্তু এই ভ্যালুয়েশনে নট জাস্টিফাই। আমি তো জাস্টিফাই করি না। এবার আমরা জানবো লেন্সকার্ট কোম্পানি যে টাকা তুলছে সেই টাকাটা কেন তুলছে, এই কোম্পানির পারপাস কি আইপিওর পেছনে। কোম্পানি যেটা অফিসিয়াল রিপোর্টে জানিয়েছে সেবিকে, সেটা হচ্ছে নিউ কোকো স্টোর ওপেন করার জন্য তাদের টাকার প্রয়োজন। টেকনোলজি এম্পাওয়ারমেন্ট, তারা টেকনোলজিতে এম্পাওয়ারমেন্ট করতে যায় যাতে তাদের বিজনেসকে এক্সপেনশন ইজিলি করতে পারে। অ্যান্ড থার্ড হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ড এক্সপেনশন। তারা ব্র্যান্ডিং এ টাকা খরচ করার জন্য তারা মার্কেট থেকে টাকা চাইছে যাতে তারা গ্লোবাল ব্র্যান্ড হতে পারে এবং এই ব্র্যান্ডটা যাতে ওয়ার্ল্ডে ছড়িয়ে যেতে পারে। এই কারণে কিন্তু এরা বলছে যে আমরা আইপিও এর মাধ্যমে টাকা চাইছি। এবার আমরা জানবো কোম্পানির লেন্সকার্টের ফান্ডামেন্টালস অ্যানালাইসিসের প্রোস মানে হচ্ছে ভালো দিকগুলো জানবো, যে কোম্পানি কি কি ভালো জিনিস করছে বা করেছে। তাহলে প্রথমে যেটা দাঁড়ায়, এই কিন্তু মার্কেটের ডমিনেন্স আছে অমনি চ্যানেলের মাধ্যমে। মানে কি, আমি বুঝিয়ে দিচ্ছি। লেন্সকার্ট শুধু কিন্তু তার চশমা অনলাইনে বিক্রি করে না, তারা কিন্তু অফলাইনেও লেন্সকার্টের কিন্তু নিজস্ব অফলাইন রিটেল চ্যানেল আছে। সেখানকার মাধ্যমে কিন্তু তারা চশমা বিক্রি করে। প্লাস তারা মার্কেট প্লেসে, অনলাইন মার্কেট প্লেসে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা চশমা বিক্রি করে। এতে মার্কেটে একটা ডমিনেন্স তাদের আছে এবং ডমিনেন্স তাদের আছে। দ্বিতীয়ত হচ্ছে
ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এই লেন্সকার্ট এই কোম্পানিটা একটা ভালো দিক করেছে। এরা কি করেছে, ভার্টিক্যালি ইন্টিগ্রেট করেছে। তারা শুধু আমি এই পয়েন্টটা বোঝাচ্ছি, তারা শুধু কিন্তু লেন্সের ডিজাইন বানায় না, তারা লেন্সের ডিজাইন থেকে শুরু করে ফ্রেম, গ্লাস, আইওয়ারের যে লিকুইড, তারা কিন্তু সবকিছু বানায়। এতে কি হয়, ম্যানুফ্যাকচারিং আউট কস্ট কমে যায় এবং আউটসোর্স কমে যায়, এবং ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল আসে, এবং অ্যাফোর্ডেবল প্রাইসে তারা মার্কেটে তাদের চশমা বিক্রি করতে পারে। এটা একটা খুব ভালো দিক। 3 নম্বর হচ্ছে টাইম প্রফিটেবিলিটি। 2024 সালে, তার আগে আগে তো প্রচুর লস ছিল, এবং 2024 সালে 10 কোটি লসে তারা হচ্ছে প্যাড বুক করে, এবং 2025 সালে 297 কোটি টাকার প্রফিটে তারা কিন্তু প্রফিট আফটার ট্যাক্স বুক রিপোর্ট করেছে আইটিআর এ। 4 নম্বর যেটা আছে বিগ মার্কেট সাইজ এন্ড গ্লোবাল এক্সপেনশন। ইন্ডিয়াতে কিন্তু আইওয়্যারের যেটা ডিমান্ড সেটা কিন্তু বাড়ছে। লোকরা শুধু এখন আর চোখের সমস্যার জন্য পড়ে না, তারা কিন্তু একটা ক্লাসিক এবং স্টাইলিশ হওয়ার জন্যও কিন্তু তারা চশমা কেনে। এবং ওয়ার্ল্ডে আমরা যদি জানি আইওয়ারের যেটা মার্কেট সাইজ, 2024 সালের রিপোর্ট অনুযায়ী মার্কেট সাইজ হচ্ছে 200 বিলিয়ন, এবং 2030 সালে এই ডিমান্ড পৌঁছে যাবে হচ্ছে 322 থেকে 325 বিলিয়নের কাছাকাছি। মানে হিউজ মার্কেট সাইজ, যেখানে এই মার্কেট সাইজটা এমনই যে সমুদ্রে মাছ ধরার মতো এত বড় মার্কেট সাইজ, মানে গোটা সমুদ্র ফাঁকা। তো এই কারণে লেন্সকার্ট টাকা চাইছে, এবং এর ফান্ডামেন্টাল জিনিসের প্রোজ এটা। এবার আমরা জানবো এর কন সম্পর্কে, এই কোম্পানির কি কি কনস আছে, কি কি খারাপ দিক আছে, এটা আমাদেরকেও কিন্তু আমরা জানতে। লেন্সকার্ট কোম্পানির কনস মানে খারাপ দিক কি আছে, রিস্ক কি আছে এই কোম্পানিতে ইনভেস্ট করার। প্রথমত এগ্রেসিভ ভ্যালুয়েশন। কোম্পানি যে ভ্যালুয়েশনের মার্কেটে এসছে সেটা হচ্ছে 70,000 কোটির ভ্যালুয়েশন, যা আগের ভ্যালুয়েশনের থেকে 189 টাইমস বেশি। তো যারা ভাবছেন যে লিস্টিং প্রাইস আমরা এক্সিট নিয়ে নিব প্রফিট কামিয়ে, কিন্তু লিস্টিং প্রাইস যখন আসবে তার থেকে 30-40% দেখবেন শেয়ার প্রাইস নেমে যাবে। এটা আমার এস্টিমেশন, আমার মন এটা বলছে। 2 নম্বর হচ্ছে কোয়ালিটি অফ প্রফিট। 2025 সালে যে 297 কোটি টাকার যে প্রফিট বুক করেছে, সেই প্রফিটটা কিন্তু কিরকম প্রফিট আমি আপনাকে বলি। সেই প্রফিটটা কিন্তু অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট করে বানানো হয়েছে, মানে সেটা আদার্স প্রফিটের মধ্যে, আদার্স ইনকামের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। তো সেইটা যদি আমরা সরিয়ে দিই তাহলে কিন্তু কোম্পানির প্রফিট 20% কিন্তু কমে যাবে। তাহলে এই প্রফিটটা কিভাবে বানানো হয়েছে আপনি বুঝলেন তো। এবার যারা স্টার্ট আপ, যারা কোম্পানি, তারা সারা জিন্দগি লস থাকে, কিন্তু যখন তারা আইপিও নিয়ে আসে ঠিক 1 বছর আগে থেকে তারা কোনো না কোনো ভাবে প্রফিটেবিলিটি দেখিয়ে দিবে। তো এটা স্টার্ট আপ কোম্পানিগুলোর এটা একটা মানে ক্যারেক্টার। এবার হচ্ছে 3 নম্বর যেটা কনস, সেটা হচ্ছে অফার ফর সেল। এই ভ্যালুয়েশন যে 70,000 কোটি টাকার ভ্যালুয়েশনের মার্কেটে এসছে কোম্পানি, তো এই যত টাকা উঠাবে, তো সেই টাকা 70% টাকা কিন্তু অফার ফর সেল হয়ে যাবে। এর মানে কি, আগে যে প্রিভিয়াস যে ইনভেস্টররা ছিল যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, যেমন হচ্ছে এঞ্জেল ইনভেস্টররা, ভেঞ্চার ক্যাপিটাল বা আজিম প্রেমজি নামে একজন বড় ইনভেস্টর আছে, সে ইনভেস্ট করেছে। তো তারা তো এই কোম্পানি থেকে এক্সিট নেবে। সো যখন এই আইপিওতে সাধারণ ইনভেস্টররা যখন টাকা ঢালবে, ওদিক থেকে ওরা শেয়ার বেচবে। যখন শেয়ার বেচবে ওদের টাকা তো কয়েক গুণ হয়ে যাবে, কিন্তু যারা রিটেল ইনভেস্টর তাদের কিন্তু শর্ট টার্মে একটা লোকসান হয়ে যেতে পারে। এবার হচ্ছে রেগুলারিটি অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা জানি যে আমাদের দেশে যে চশমার যেটা র মেটেরিয়াল সেটা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না, সেটা চায়না এবং আন্তর্জাতিক যেগুলো দেশ আছে সেগুলোর উপর নির্ভরশীল। এবং এই কোম্পানির বিরুদ্ধে কিছু ট্যাক্স চুরির মামলা আছে, কিন্তু সেটা প্রিভিয়াসে ছিল, এবং কিছু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা এফইএম এর কিন্তু কেস ছিল। যাই হোক, এখন এই কোম্পানির কোনো নেগেটিভ ছোঁয়া নেই, কিন্তু তবুও এই একটা রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু থেকেই যায়, যে সাপ্লাই চেনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট লেন্সকার্টকে থাকতেই হবে। হঠাৎ করে যদি কোনো যুদ্ধ লেগে যায় চায়নার সাথে কিংবা আন্তর্জাতিক কোনো দেশের সাথে, তাহলে কিন্তু শর্ট টার্মে লেন্সকার্টের কিন্তু শেয়ার প্রাইস কিন্তু কমে যাবে। এতে যারা রিটেল ইনভেস্টর তাদের কিন্তু একটা ভারী নুকসান হতে পারে।
এবার আমরা ভিডিওর শেষে চলে এসেছি, এবার কনক্লুশনের ব্যাপারে বলবো এই লেন্সকার্টের আইপিওটা আমাদের অ্যাপ্লাই করা উচিত কি উচিত না। আমি তো অ্যাপ্লাই করব না, কারণ কি লেন্সকার্টের বিজনেস মডেল তো খুবই ভালো এবং তারা একদিন না একদিন প্রফিটেবল, বেশি প্রফিটে আসবে, কিন্তু এই যে কোম্পানি যে ভ্যালুয়েশনে আইপিওটা লঞ্চ করছে সেটা কোনোভাবেই আমি জাস্টিফাই করতে পারছি না, আমি কোনোভাবেই এটাকে ডাইজেস্ট করতে পারছি না। যারা ভাবছেন যে এই আইপিও তে আমরা অ্যাপ্লাই করে আইপিও থেকে যদি কমপ্লেস করি তাহলে আমরা লিস্টিং প্রাইসে আমরা প্রফিট গেইন করব, সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমি লিখে দেবো এটা কোনো সম্ভবই না। 99% কাজ লিস্টিং প্রাইসের শেয়ার প্রাইস কমে যাবেই। এবার হচ্ছে যারা লং টার্মের জন্য ভাবছেন যে আমরা শেয়ারটাকে লং টার্মের জন্য ধরে রাখবো, কোম্পানির স্টোরিকে আমরা চেক করে আমরা এই শেয়ারে টিকে থাকবো, তো তাদেরকেও আমি বলবো এখন ইনভেস্ট না করে আপনি যখন কোম্পানি প্রাইস যখন লিস্ট হবে দেখবেন সেখানে কিছু সপ্তাহ বা কিছু দিনের মধ্যে সেই প্রাইসটা ড্রপ হবে, শেয়ার প্রাইস কমে যাবে, তখন কোম্পানির শেয়ারের উপরে কন্ট্রোল থাকবে না, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর যখন কন্ট্রোল থাকবে শেয়ার প্রাইস কমে যাবে, তখন আপনি আপনার টাকা দিয়ে শেয়ার গুলো কিনতে পারবেন, আপনি কম টাকায় বেশি শেয়ার পেয়ে যাবেন, তখন আপনি ইনভেস্টেড থাকুন, তখন আপনি প্রফিটেবিলিটিতে আসবেন। কিন্তু এখন আপনি ইনভেস্ট করবেন, আপনি ওভার মানে আপনি হচ্ছে লোহার দামে আপনি সোনার দামে আপনি লোহা কিনবেন, কিন্তু একবার লিস্ট হয়ে যাওয়ার পর যখন ভ্যালুয়েশন যখন হচ্ছে শেয়ার প্রাইস কমে যাবে তখন আপনি লোহার দামে আপনি সোনা কিনে নেবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করে দাও যারা হচ্ছে শেয়ার মার্কেট এবং ইনভেস্টিং এ রুচি রাখে। থ্যাংক ইউ।